আপনারা কিন্তু চিল্লাচিল্লি করলে আমি কথা বলবো না। আমি চিল্লাচিল্লি অনেক ভয় পাই। নিঃসন্দেহে বাংলাদেশের সেরা দুই সেলিব্রিটির নাম সাকিব আল হাসান ও শাকিব খান। সিনেমায় শাকিব খান ও ক্রিকেটে সাকিব আল হাসান উজ্জ্বল নক্ষত্র। এই দুইজনকে একই মঞ্চে আনতে পেরেছে কালার কসমেটিক্স, মেকআপ, হেয়ার ও স্কিন কেয়ার প্রোডাক্টস ব্র্যান্ড হারলান। রাজধানীর 5 তারকা হোটেল ইন্টারকন্টিনেন্টালে এই দুজনের সঙ্গে আরেক চিত্রনায়ক ইমন ও চিত্রনায়িকা পরিমণিও ছিলেন। তাদেরকে এক মঞ্চে রেখে হারলানের পিআর টিম আয়োজন করেছিল এক প্রেস মিটের। তবে কিসের কি, প্রেস মিটে গণমাধ্যম কর্মীদের চেয়ে ভক্তের সংখ্যা বেশি। সঙ্গত কারণে তাদের এই প্রেস মিটের গুরুত্ব বুঝতে পারার কথা না। পরিমণিকে তাই বলতেই হলো, চিল্লাচিল্লি বন্ধ না করলে কথা বলবো না। আপনারা কিন্তু চিল্লাচিল্লি করলে আমি কথা বলবো না। আমি চিল্লাচিল্লি অনেক ভয় পাই। ক্রিকেট পাড়ার গণমাধ্যম কর্মীদের আজ এই প্রোগ্রামে অবশ্য পাবার তেমন কিছুই ছিল না। বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব ছিলেন বটে, তবে ক্রিকেট নিয়ে কথা হয়নি। হারলানের পণ্যদূত সাকিব যা কথা বলেছেন তা হারলান নিয়েই। আসসালামাইকুম, আশা করি সবাই ভালো আছেন। খুব বেশি কিছু বলার নেই, একটা জিনিসই বলতে চাই যে হারল্যান্ডের স্বপ্নটা অনেক বড়, আর যাদের বড় স্বপ্ন আমার তাদের সাথে থাকতে একটু ভালোই লাগে। সো আশা করব যেন হারল্যান্ড দেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও সঠিক একইভাবে সমাদৃত হয়। দেশে অলরেডি খুব ভালো রেসপন্স পাচ্ছে, আমি আশা করব দিন দিন এটা আরও বাড়বে এবং দেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও সমাদৃত হবে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। ক্রিকেটে বিশ্বসেরার তকমা পাওয়া সাকিব সেরা কিছুর সঙ্গেই যুক্ত হতে চান। যাদের স্বপ্ন অনেক বড় তাদের সাথেই যুক্ত হন। হারলানের অন্যতম স্বপ্নদ্রষ্টা সাকিব খান কথা বললেন হারলানের আকাশ ছোঁয়ার স্বপ্ন নিয়ে। আমার ব্রাদার বিভিন্ন জায়গায় যায় আমাদের হারল্যান্ড স্টোর ওপেন করতে, আমার বিভিন্ন প্রোগ্রামগুলোতে অ্যাটেন্ড করে। তখন শুধু একটা শব্দ খুব ভালো লাগে, এই যে সাধারণ মানুষরা, দেশের মানুষরা, প্রত্যেকটা মানুষ যে নিজের মন থেকে বলছে উই লাভ হারল্যান্ড, একটা স্লোগান হয়ে গেছে, উই লাভ হারল্যান্ড। এই স্লোগানটা কিন্তু ভালোবেসেই দিচ্ছে। এখানে যারা আছেন তারা সকলেই জানেন এবং দেশ বিদেশে ছড়িয়ে থাকা সমস্ত বাঙালি জানেন যে যত দিন যাচ্ছে তত রিমার্ক হারল্যান্ডের ঝড়টা আরো বেগবান হচ্ছে। রিমার্ক হারল্যান্ডের ঝড় গোটা পৃথিবীতে বয়ে যাচ্ছে, শুধু বাংলাদেশেই নয়। আমি প্রথম দিনই বলেছিলাম একটা গর্বের নাম হবে রিমার্ক হারল্যান্ড, একটা ভালোবাসার নাম হবে রিমার্ক হারল্যান্ড, একটা ভরসার নাম হবে রিমার্ক হারল্যান্ড, এবং সেটা আমরা সত্যি সত্যিই দেখছি। আমি সেদিন বলেছিলাম যে বাংলাদেশের অর্থনীতিতে রিমার্ক হারল্যান্ড একটা বড় ভূমিকা রাখবে, সেটা হচ্ছে। আমি বলেছিলাম যে কর্মসংস্থানের ক্ষেত্রে লক্ষাধিক মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা ইনশাল্লাহ আমরা করব, সেটা লক্ষ 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 ছাড়িয়ে যাবে ইনশাআল্লাহ। ভাইয়া, তুফান ঝড়ে কাঁপছে সব, আমাদের ঝড় তো মাত্র শুরু হয়েছে। তো ঝড়ের শুধুমাত্র একটা মানে ঝলক ঝলক, মানে কোনো মানে ঝড় শুরুই হয়নি, শুধু একটা ঝলক দূর থেকে দেখিয়েছে, একদম চমকাচ্ছে। তো সেম থিং আজকে এই বছর এখানে দাঁড়িয়ে কথা বলছি, নেক্সট ইয়ার ইনশাল্লাহ যখন আবার রিমার্ক হারল্যান্ডের প্রোগ্রামে আমরা এই সেম অনুষ্ঠানেই আমরা যখন আসব, তখন আমরা কিন্তু দেখব যে এই রিমার্ক হারল্যান্ডের ঝড়টা এত বড় ঝড় আকারে পরিণত হয়েছে যে ওয়ার্ল্ড ওয়াইড এটা আমরা গর্বিত হব। এখন শুধু বইবে তুফান রিমার্ক হারল্যান্ডে। সেলিব্রিটিদের জীবনের প্রতিটি ক্ষণ সেলিব্রেট করা হয়, তাদের গতিবিধিতে নজর থাকে সবার। তাদেরকে এক করাতে তাদের যুক্ত রেখে কোনো আয়োজন করলে আয়োজকদের দায়িত্ব বেড়ে যায় অনেক। সেই দায়িত্ব হারলানের পিআর টিম কতটা পালন করতে পেরেছে তা মূল্যায়নের ভার দর্শকদের দিলাম। আর ক্রিকেট 97।